সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য যে মজাদার খাবারটি নিয়ে এসেছি সেটি শুনলেই আপনারা আনন্দে উচ্ছ্বসিত হয়ে যাবেন। সেটি যদিও ইটালিয়ান রেসিপি, কিন্তু আমাদের খুব নিকটতম রেসিপি, যেটি হচ্ছে পাস্তা। এবং আমি যেটা আজকে তৈরি করব সেটি হচ্ছে ক্রিম চিজ পাস্তা। আমি আগেই কথা দিয়েছিলাম কোনো একটি এপিসোডে যে আপনাদেরকে ক্রিম চিজ পাস্তা শেয়ার করব আপনাদের সাথে। তো আজকেই সেই মুহূর্ত চলে এসেছে যে আপনাদের সাথে আমি ক্রিম চিজ পাস্তা কিভাবে তৈরি করতে হয় ইন মাই ওন স্টাইল আমি এটা তৈরি করব। আপনারা দেখবেন যে আমি কিভাবে এটি তৈরি করছি। এই মজাদার ক্রিম চিজ পাস্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে বয়েলড পাস্তা নিয়েছি 500 গ্রাম। আমি পেনে পাস্তা নিয়েছি, যে আপনাদেরকে প্যাকেটটা দেখিয়ে দিলাম। আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন। ক্রিম চিজ পাস্তার জন্য কোনো স্পেসিফিক পাস্তাই লাগবে এমন না। আজকে আমার কাছে পেনে পাস্তা ছিল, আমি পেনে পাস্তা দিয়ে আপনাদেরকে দেখাবো। এরপরে এখানে বাটার লাগবে, চিজ, যেহেতু ক্রিম চিজ পাস্তা চিজ তো অবশ্যই লাগবে। আর এরপরে আমি এখানে চিকেন নিব। চিকেনটাও আমি ঠিক পাস্তার মতো করেই কেটে নিয়েছি, বোনলেস চিকেন। এখানে আছে হচ্ছে 350 গ্রাম চিকেন। আর সল্ট টু টেস্ট, এখানে 2 টেবিল স্পুন মিন্সড গার্লিক, হোয়াইট পেপার পাউডার এখানে 1 টিস্পুন যাবে। এরপরে চিলি ফ্লেক্স, এটা হচ্ছে অপশনাল, এটা দেখতে সুন্দর লাগবে সেজন্য আমি এটা দিব। আর এখানে ফ্রেশ ক্রিম 1/2 কাপ। আর নিয়েছি হচ্ছে গ্রিন এবং রেড ক্যাপসিকাম। আর লাগবে মিল্ক। আপনারা দেখে নিয়েছেন ইনগ্রেডিয়েন্টস, এবং শুরু করে দিই তাহলে। এখানে যেহেতু আমি বয়েলড পাস্তা নিয়েছি এবং আমরা বয়েল পাস্তা কিভাবে করতে হয়, মানে পাস্তা বয়েল কিভাবে করতে হয় সেটাও আমরা জানি। বয়েল করার পরে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে এটাকে স্ট্রেন করে নিতে হবে এবং একটু তেল দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে, তাহলে এটা স্টিকি হয়ে লেগে লেগে যাবে না। তো আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। প্রথমে আমি চিকেনটা প্রিপারেশন করে নিব। এখানে আমি বলেছি যে এটা একটু আমার নিজস্ব স্টাইলে এই পাস্তাটা তৈরি করা। তো চিকেনটা আমি আসলে এটা দুধ দিয়েই শুধু এটাকে আমি কুক করব। তো 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আর এই কাজগুলো যদি আমরা সঠিক মেজারমেন্টে করি তাহলে আমাদের রান্না করার সময় কোনো টেনশন থাকবে না, প্রপারলি রান্নাটা হবে। দুধের মধ্যে আমি চিকেনটা দিব এবং সামান্য সল্ট আর সামান্য হোয়াইট পেপার পাউডার। এটা সামান্য, একদম 1/4 টিস্পুনেরও কম। এটা দেওয়ার পরে মিক্স করে নিব দুধের সাথে। এটা যেহেতু বোনলেস চিকেন এবং আমি মোটামুটি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি, তো এটা সিদ্ধ হতে একদম সময় লাগবে না। আর দুধ দিয়ে সিদ্ধ করলে এটা এত বেশি টেস্টি হয় যে আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা আসলে টেস্টি এবং ইয়ামি। আর আপনারা যদি এই রেসিপিটি দেখতে চান তাহলে এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। লাইক কমেন্ট দিয়ে আপনাদের অভিমত, পরামর্শ, উপদেশ যেটাই বলেন না কেন সেটি আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের যে কোনো মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে এই চিকেনটা কুক হতে। চিকেন ডান। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং একটা বোলে ঢেলে নিচ্ছি। চিকেন কুক করা হয়ে গেছে। এখন আমি নেক্সট স্টেপে যাব, সেটা হচ্ছে প্রথমে বাটার দিয়ে নিব। ওয়ান টেবিল স্পুন বাটার দিচ্ছি। এরপরে রসুন কুচি, আমি প্রথমেই বলেছি যে 2 টেবিল স্পুন রসুন দিব। বাটারটা একটু মেল্ট হোক, তারপরে দিয়ে দিচ্ছি। বাটার মেল্ট হতে হতেই গার্লিকটা দিতে হবে, কারণ বাটার যদি পুড়ে যায় তাহলে কিন্তু একদম মানে পুরো রেসিপিটাই নষ্ট হয়ে যাবে। বাটার কখনোই বার্ন হতে আমরা দিব না। বাটার মেল্ট হওয়ার সাথে সাথেই গার্লিকটা দিয়ে দিব, তাহলে অনেক সুন্দর একটা স্মেল আসবে। এখন আমি 2 টেবিল স্পুন মিন্সড গার্লিক, খুব কুচি করে কাটা গার্লিক দিয়ে দিতে হবে।
এবং গার্লিক হালকা ব্রাউন করে নিব, একদম লাইট ব্রাউন। গার্লিক লাইট ব্রাউন হয়ে যাচ্ছে এবং গার্লিকের যে কাঁচা গন্ধ সেটাও চলে যাচ্ছে। যে গার্লিক এবং বাটারের যে অসাধারণ একটা ফ্লেভার, অসাধারণ অ্যারোমা, সেটা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। এখন এটা দিয়ে যে যে কাজটা আমি করছি আসলে, সেটা একটা সস তৈরি করছি। এখানে আরও অনেকটা বাটার আমি দিব, মোটামুটি 1/4 কাপ মতো বাটার যাবে। এবং আপনারা হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি বাটারটা কেন একসাথে দিলাম না। যখন আমরা গার্লিকটা ব্রাউন করব তখন যদি এতগুলো বাটার একসাথে দিই তখন কিন্তু গার্লিকটা ব্রাউন হতে অনেক সময় লাগবে, এবং বাটারটা আরেকটু মেল্ট হলে আমি দুধ দিয়ে দিব। এখন আমি এর মধ্যে 1/2 কাপ দুধ দিয়ে দিব। দুধটা একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘন হলে এরপরে আমি ক্রিমটা দিব, এবং ক্রিম দেওয়ার পরে আমি কিন্তু সাথে সাথেই চুলাটা অফ করে দিব, কারণ আমরা জানি যে ক্রিম সবসময় সিমারিং পয়েন্টেই কুক করতে হয়, মানে এটা কুক করার কোনো বিষয় থাকে না আসলে। যদি আমি হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখি তাহলে ক্রিমটা ফেটে যাওয়ার চান্স থাকে, সেজন্য একদম সিমারিং পয়েন্টে দিয়ে তারপরে আমি ক্রিমটা দিব। এই ক্রিমটা দেওয়ার পরে কিন্তু এই ক্রিম সসটা তৈরি হয়ে যাবে। তারপরে আমি নেক্সট স্টেপে চলে যাব। আরেকটা কথা এখানে বলে রাখি যে ক্রিম চিজ পাস্তা কিন্তু এটা কিন্তু আমি ওভেনে বেক করব। দুধ ঘন হয়ে গেছে, এখন আমি চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিব। এরপরে ক্রিমটা দিব। ক্রিম এখানে 1/2 কাপ ক্রিম, আমি এখানে ডানো ক্রিম নিয়েছি, আপনারা অন্য কোনো কোম্পানির ক্রিমও নিতে পারেন, তবে এখানে অবশ্যই কুকিং ক্রিম ইউজ করতে হবে। এই সসের মধ্যে আমি কোনো সল্ট ইউজ করিনি, তবে সামান্য হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি। চুলা বন্ধ করে দিচ্ছি এবং একটা হুইস্ক দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে নিব যাতে ক্রিমটা স্মুথ পেস্ট হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিম দেওয়ার পরে এটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে এবং একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, কারণ আমি ক্রিম দিয়েই বন্ধ করে দিয়েছি। এই কাজটা আপনারা অবশ্যই করবেন, এটা একটা টিপস। কারণ অনেকেই হচ্ছে এই জিনিসটা জানেন না যে ক্রিমটা কোন ফ্লেমে দিতে হয়, তখন ক্রিমটা ফেটে যায়, তখন কিন্তু আসল টেক্সচারটা মানে সসের যে আসল টেক্সচার সেটা থাকে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সসটা একদম গাঢ় হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি একটা বড় পাত্র বসিয়ে নিয়েছি এবং এই সসটা দিয়ে দিচ্ছি। এরপরে যে চিকেনটা কুক করে রেখেছিলাম সেটা দিচ্ছি। এরপরে বয়েলড পাস্তা। ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন সামান্য সল্ট দিব, সামান্য হোয়াইট পেপার, আর এখানে যে রেড এবং গ্রিন ক্যাপসিকাম এটাও দিয়ে দিচ্ছি। খাবার তৈরির সময় সবসময় আমরা চেষ্টা করব যাতে খাবারটা কালারফুল হয়, তাহলে অ্যাপেটাইট বাড়বে এবং দেখতেও ভালো লাগবে। এটা আমি 1 থেকে 2 মিনিট নাড়বো। এরপরে আমি এই ধরনের একটা ক্যাসেরোল বোলে ঢেলে তারপরে আমি ওভেনে বেক করব। তার আগে আমি ওভেন প্রিহিট করতে দিচ্ছি। পাস্তা একদম ডান। এখন আমি ওভেনের জন্য প্রিপারেশনটা নিচ্ছি। ওভেন প্রিহিটেড হচ্ছে, ততক্ষণে আমি এই ক্যাসেরোল বলে বাটার ব্রাশ করে নিচ্ছি। পাস্তা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারফুল।
সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আমার পরিবারের ডিনারের জন্য আসলে ক্রিম চিজ পাস্তা তৈরি করছি আর আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন আপনাদের পরিমাণ মতো আপনারা তৈরি করবেন, যেহেতু আমি ফুল মেজারমেন্টটা বলে দিয়েছি এবং একদম মেজারিং কাপে মেপে আমি প্রত্যেকটা উপকরণ বলে দিয়েছি। তো এখানে দুটো বলে আমি নিয়েছি, দুটো রেমিকেন বলে। এখন সেই লোভনীয় মুহূর্ত, যে চিজ দেওয়া। গ্রেটার দিয়ে চিজ দিতে হবে এবং এই পাস্তাতে চিজ দেওয়ার ব্যাপারে কোনো কার্পণ্য করা যাবে না। উপরে চিলি ফ্লেক্স ফর কালারিং বাট অপশনাল। এখন প্রিহিটেড ওভেনে আমি 175-এ 10 to 12 মিনিটসের জন্য দিয়ে দিব। সুপ্রিয় বন্ধুরা, ক্রিম চিজ পাস্তা ডান। এখন আমি ওভেন থেকে বের করে আপনাদেরকে দেখাবো কত মজাদার। ওয়াও! এখানে যেহেতু আমি 10 থেকে 12 মিনিট মাত্র ওভেনে দিয়েছি 175 সেন্টিগ্রেডে, এ কারণেই এত কম সময় দিয়েছি, যে শুধু চিজটা মেল্ট হওয়ার জন্য। কারণ সব কিছুই কুক ছিল, বয়েলড পাস্তা ছিল, চিকেন কুক করে নিয়েছিলাম, সস বানিয়ে নিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে এখানে 10 থেকে 12 মিনিটে এটা হয়ে গেছে, মোটামুটি 12 মিনিটে এটা হয়ে গেছে। আর এটা কিন্তু বোথ সাইডে এটা দিতে হবে টেম্পারেচারটা। আর এখন একটু শর্টকাট একটা গার্নিশিং করে দেখাবো আপনাদেরকে। আর গার্নিশিং বা সাজানো আপনাদের ইচ্ছা মতো আপনারা করবেন। তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার, ডেলিশিয়াস, ইয়ামি ক্রিম চিজ পাস্তা। আর ডেকোরেশন আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সিম্পল ওয়েতে আমি করেছি, কারণ এটা ইটসেলফ এত সুন্দর যে বেশি কিছু করার দরকার নাই। আর সবসময় আমরা চিন্তা করব যে খাবারটা যাতে প্রমিনেন্ট হয়, গার্নিশিংটা না। তো বাসায় আপনারা ট্রাই করবেন এবং আপনাদেরটা কেমন হয়েছে, মানে আমার স্টাইলে করে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত স্টে ব্লেসড, ইট হেলদি।